বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ফুলের বাগানে কম বেশি সবাই ঘুরতে যায়, বাট আমার সেই সৌভাগ্য খুব কমই হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা দুদিন আগের। আমি যেহেতু অসুস্থ তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো আজকে তাই নিয়ে ছোট্ট একটি মিনি ব্লগ থাকবে। কেমন আছেন প্লিজ আগে জানাবেন। দিন যাবৎ আমি এত পরিমাণে অসুস্থ, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়। তো দেখি যে আমার স্টুডেন্ট এসে আমার ঘুমটা ভেঙেছে। এরপরে আমি ১ কাপ চা খেয়েছি। তারপরে দেখি আম্মু খিচুড়ি রান্না করছে। যাই হোক, ইলিশ মাছ দিয়ে ভুনা খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছে। মাশাআল্লাহ, খেয়ে তো অনেক তৃপ্তি পেয়েছি। স্টুডেন্ট পড়ানো শেষে আম্মু বলছে সবজি কেটে দিতে। যেহেতু আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, এজন্য আম্মুকে আমি সব রকমের সবজি-টবজি কেটে আম্মুর রান্নার জিনিস গুছিয়ে দিয়েছি। আম্মু বারবার বলেছিল যেন সবকিছু কেটে-কুটে গুছিয়ে দিলে তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। বাট আমি তো অসুস্থ। তারপরেও কি করব? এই যে হচ্ছে কোয়েল পাখির মাংস আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতি রান্না করবে আর কোয়েল পাখির মাংস ভুনা করবে। মানে এই দিন হচ্ছে শাকসবজিটাই বেশি রান্না করা হয়েছিল। আমি মেন কথা হচ্ছে ঘরের ভিতরে সবচাইতে বেশি শাকসবজি পছন্দ করি। তো আম্মুকে কাটি-কুটি দেওয়ার পরে আমার মনে পড়লো যে কিছু খাওয়া দরকার। ওদের বাসা থেকে লাচ্ছা সেমাই অ্যান্ড পায়েস দিয়েছিল, ওটাই খেয়ে নিয়েছি। যাই হোক, আমাদের কাজকর্ম শেষে, খাওয়া-দাওয়া শেষে সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম সূর্যমুখী ফুলের বাগান দেখতে। এখানে কিন্তু আমরা ৩ জন সেম শাড়ি পরেছি, জাস্ট কালারটা ভিন্ন। আমার ছোট ভাইয়ের বউ, আমার ছোট বোন অ্যান্ড আমি। যাই হোক, সাথে ওদের তো ২ টো মানে আন্ডা বাচ্চা আছেই। আর যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু একদমই মেঘ বা বাতাস কিছু ছিল না। বাট কিছু দূর যাওয়ার পরে এত পরিমাণে বাতাস, মানে মনে হচ্ছে ঝড় বৃষ্টি এখনই শুরু হয়ে যাবে। অনেকটা ভয়ের মধ্যেই গিয়েছি। তো দুঃখজনকভাবে আমরা যেই বাগানটায় গিয়েছি ওইখানে কোনো রকম সূর্যমুখী ফুল ছিল না, ২-১টা ছিল। যাই হোক, তাদের সাথেই কিছু ছবি তুলে নিয়েছি অ্যান্ড ভিডিও করেছি। এটার লোকেশন হচ্ছে হাউসদি যাওয়ার আগে। মানে আমি এক্সাক্ট লোকেশন সেভাবে বলতে পারবো না, কারণ আমি সেইরকমভাবে ওইখানের কোনো জায়গায় চিনি না। যাই হোক, আপনারা কে কে সূর্যমুখী ফুলের বাগান দেখতে গিয়েছেন বা চেনেন প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আরও যদি কোথাও থাকে তাহলেও জানাবেন, তাহলে আমি একটু ঘুরে আসবো আর কি। তো ওখানে কোনো রকম সূর্যমুখী ফুল সেভাবে ছিল না, তাই আমরা আবার ব্যাক করি অ্যান্ড আমরা চলে যাই ডাল গবেষণায়। এর কথা হচ্ছে বেশি মানুষ নিয়ে প্ল্যান করলে যা হয় আর কি, কোথাও ঘোরা হয় না শেষমেশ। গবেষণায় যাওয়ার সময় ওনরা আমাদের ফার্স্টে আটকে দেয়। পরে যখন পরিচয় দিয়ে ভিতরে ঢুকতে দিয়েছে। যাই হোক, আমরা পুরো ডাল গবেষণা ঘুরে দেখেছি। এইবার নিয়ে আমি অনেকবারই এসেছি। আর এখানে আসার মেন উদ্দেশ্যই ছিল আমরা মোস্তফাপুর হর্টিকালচার যাব, কিন্তু সেখানে বেশি দেরি হলে ঢুকতে দেয় না। যাই হোক, আমাদের ঘোরাফেরা শেষে আমার প্রাইভেট ছিল, সেখানে যাওয়ার পরে এই যে পুচকু বাচ্চাদের দেখে কি আর মন টেকে বলুন। ওরা আমাকে অনেক আগে থেকে চেনে আর ওরা হচ্ছে আমার অনেক বড় ফ্যান, আমাকে খুবই ভালোবাসে। পরে ওদের সাথে কিছু ভিডিও ক্লিপ করে নিলাম আর অনেক দুষ্টুমি করলাম। যাই হোক, আজকের দিনটা অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি, ঘোরাফেরা, খাওয়া-দাওয়া সব কিছু মিলিয়ে। তো আপনারা কে কেমন আছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।